নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে সরকার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত পে কমিশন আজ বুধবার ২১ জানুয়ারি তাদের চূড়ান্ত সভা করতে যাচ্ছে। বেলা ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরনো ভবনে পূর্ণ কমিশনের এই সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে বিকেল ৫টায় কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। পে কমিশনের হিসেব অনুযায়ী নবম জাতীয় পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে প্রয়োজন হবে প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা। তবে বাস্তবতা হল ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে বেতন ও ভাতা খাতে সরকার বরাদ্দ রেখেছে মাত্র ২২ হাজার কোটি টাকা। জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবেই এই বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। কমিশনের প্রস্তাবিত কাঠামোয় নিচের দিকের কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। জানা গেছে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন পে স্কেল কার্যকর হতে পারে, আর পুরোপুরি বাস্তবায়ন হবে ২০২৬-২৭ অর্থ বছরের শুরুতে, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা। নতুন স্কেলে তা দ্বিগুণেরও বেশি বাড়তে পারে। অন্যদিকে সর্বোচ্চ ধাপে বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। নতুন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত রাখা হয়েছে ১:৮। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন হস্তান্তর করবেন। এ সময় অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। তিনি জানিয়েছেন, কমিশনের সব সুপারিশ হুবহু বাস্তবায়ন নাও হতে পারে, তবে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।